আজকে তোমাদের মধ্যে আমি ভৌতিক এক ঘটনা, সত্য ঘটনা তুলে ধরবো। ভুতুরে হোটেল রুমের ঘটনা, সত্যি অভিজ্ঞতা। ঘটনাটি 2010 সালে ভারতের রাজস্থানে উদয়পুর শহরে একটি পুরাতন হোটেলে ঘটে। মুম্বাই থেকে এক দম্পতি রাহুল এবং প্রিয়া উদয়পুরে বেড়াতে গিয়েছিল। তারা শহরের এক প্রাচীন হোটেলে থাকার জন্য বুকিং করেন, যা 1800 শতকের মাঝামাঝি সময়ে একটি রাজপ্রাসাদ থেকে হোটেলের রূপান্তরিত হয়েছিল। দম্পতি হোটেলের একটি নির্দিষ্ট রুম নাম্বার 313 উঠে। প্রথম রাতে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু দ্বিতীয় রাতে প্রিয়া গভীর রাতে ঘুম ভেঙে যায়। তিনি অনুভব করেন যেন কেউ তার পাশে দাঁড়িয়ে আছে। অন্ধকারে কিছু দেখা যায় না। তিনি আলো জ্বালান, কিন্তু সেখানে কেউ ছিল না। পরের দিন সকালে প্রিয়া রাহুলকে বিষয়টি জানান। রাহুল এটি দুঃস্বপ্ন বলে উড়িয়ে দেয়, কিন্তু পরের দিন রাতে রাহুল নিজেও অনুভব করে কেউ যেন তার পিঠে ধীরে ধীরে স্পর্শ করছে। তিনি ঘুম থেকে উঠে দেখেন রুমের দরজা অল্প খোলা এবং দরজা থেকে একটি চূড়ামূর্তি দাঁড়িয়ে আছে। ভয়ে তারা হোটেলের ম্যানেজারকে ঘটনাটি জানান। ম্যানেজার প্রথমে বিষয়টি এড়িয়ে যান, কিন্তু পরে স্বীকার করেন যে এই রুমটি যেন আগেও অতীতের। ভয়ে তারা হোটেলের ম্যানেজারকে ঘটনাটি জানান। ম্যানেজার প্রথম বিষয়টি এড়িয়ে যান, কিন্তু পর স্বীকার করেন যে এই রুমটি নিয়ে আগে অতিথিদের কাছ থেকে এমন অভিযোগ পাওয়া গিয়েছে। তিনি জানান এই রুমটি এক সময় এক বৃদ্ধ মহিলা ছিল, যিনি এখানে মারা যান। এরপর থেকে রুমে অদ্ভুত সব ঘটনা ঘটে। হোটেল ছাড়েন এবং তারপর দম্পতি তৎক্ষণাৎ হোটেল ছাড়েন এবং এরপর থেকে তারা কখনো এমন পুরনো হোটেলে থাকার সাহস করেনি। এই ঘটনাটি রাহুল এবং প্রিয়া পরবর্তীতে তাদের বন্ধুদের কাছে শেয়ার করেন এবং এটি স্থানীয় সংবাদে প্রচারিত হয়েছিল। এ ধরনের গল্প সত্যি ঘটনা জানতে ইচ্ছুক করেন তাহলে জানাবেন।